এই যে কোডগুলো দিলাম, এই কোডগুলো আগে লেখা শুরু করো। খাতায় লিখবো স্যার? কোর্স H2SO4, তারপরে A টু দি পাওয়ার B টু দি পাওয়ার C তার টু দি পাওয়ার D। এটা স্যার খাতায় লিখবো না কোথায়? খাতায় লেখো, খাতায় 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 লিখে জমা দাও। আর এটা হচ্ছে H2SO4 হোল টু দি পাওয়ার কিউব, মানে হোল কিউব। আর A প্লাস B হোল টু দি পাওয়ার A প্লাস C স্কয়ার B প্লাস CB স্কয়ার প্লাস B কিউব। এই সূত্রটা অ্যাপ্লাই করো, তাড়াতাড়ি করো। কারা কারা কোড দেখতে পারো আমি দেখতে চাই। তোমরা সবাই দেখতে পাচ্ছ? স্যার এখন কোড দেখবো। আমি মাত্র যারা জয়েন করলাম তাদের বলছি H2SO4, তারপর হচ্ছে A টু দি পাওয়ার B টু দি পাওয়ার C টু দি পাওয়ার D, তারপর হচ্ছে তোমার H2SO4 যে হোল এটা সেটা লিখবা। ওয়েট করো স্যার, এগুলা কি করব বুঝি নাই। কে বলছিস? ফারিহা? জি স্যার। মনে করো write an HTML code, অথবা write the HTML code for getting this output. Write HTML code for getting this output. Write HTML code for getting this output. Write HTML code for getting this output. Got it? Yes sir. Okay, মানে একটা HTML কোড লিখতে বলবে এটা আউটপুট পাওয়ার জন্য। So I will show also, আমি তোমাদের এখন দেখাবো। ডেস্কটপে আসতে হবে। আমি একদম নরমাল যে তোমার এডিটর সেটাতে করব। আয়শা লিখতে পারতেছো? স্যার লিখতেছি। ওটা দিয়ে দাও। একটু স্লো হয়ে যাচ্ছে, তোমার সময় লেখো। ওকে, আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, একটা একটা করে লিখছি, বোর্ডে লিখে দিচ্ছি। আর দিকে আউটপুট তো বাবাই দেখতে পাচ্ছ। অনেক তুলে নাও, খাতায় আগে, খাতায় আগে তুলে নাও, খাতায় আগে তুলে নাও, খাতায় তুলো আগে। আমিনা কেমন আছো? জি স্যার ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ মা ভালো। এখন দেখতে পাচ্ছ মানে নোটপ্যাড দেখতে পাচ্ছ? নোটপ্যাড? জি স্যার। ওকে, আমি কোডটা লিখি, একটা একটা করে লিখছি। সবাই তো জানো ডক টাইপ দিতে হয়। ডক টাইপ ফর এটা হচ্ছে টেলস দ্য ভার্সন অফ দ্য HTML। ডক টাইপ HTML দিলাম। মনে করো শুধু একটা কোড যদি লিখতে বলতো তোমাকে, ওকে তুমি হেড টাইটেল দিলেও পারতা, না দিলেও পারতা, কোনো অসুবিধা নেই। হেড টাইটেল, তবে এটা দেওয়া গুড প্র্যাকটিস, ইটস নট ব্যাড প্র্যাকটিস। দরকার কিছু না থাকলে এরকম তিনটা ডট দিয়ে রাখবা, যে আমি জানি যে এখানে দিতে হয় টাইটেল। কি বলো? আমাদের চাপে নবাবগঞ্জের কি অবস্থা? চাঁপাইনবাবগঞ্জ মনে হয় এখন বাংলাদেশের সব থেকে নিরাপদ আছে। মানে আমরা প্রথমে হটস্পট হয়ে গেছিলাম, তো তখন থেকে আমাদের লকডাউন আছে, আর প্রশাসন তখন থেকে স্ট্রিক্ট আছে, যার ফলে আমাদের এখন স্যার মৃত্যু হার আর আক্রান্ত হার অনেকটাই কম। তবে গত দু একদিন থেকে একটু বাড়িয়েছে, মানে আগে যা ছিল তার দ্বিগুণ মতো মারা যাচ্ছে আর কি। আগে কোনোদিন থাকতো না, কোনোদিন একজন দুইজন, এখন দেখা যাচ্ছে যেদিন থাকছে ওই দিন 3 জন 4 জন এরকম ভাবে মারা যাচ্ছে। আক্রান্ত আগে দেখা যাচ্ছে 10 জন 15 জন এরকম হতে, এখন একটু কিছুটা বেড়েছে। মাদি স্যার শোনা যাচ্ছে না আমাকে? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি?
হ্যাঁ পাচ্ছি স্যার, ওই হ্যাঁ পাচ্ছি স্যার। ফোন দিও তো। Okay. আম আছে? আম আছে এখন গাছে? গাছে বা এলাকায়? হ্যাঁ আছে স্যার। আমাকে আমি কি পাঠাবো তোমাকে, আম পাঠাবো তো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা পরে ফোন দিও। আচ্ছা H2 সাব, ওকে প্রথমটা লিখতেছি আমি। মনে করো H2SO4, তাহলে 2 নিচে চলে গেল SO, এবার 4। এই যে দেখো তোমার SO SUB সাব মানে সাবস্ক্রিপ্ট, জানো তো সবাই? এই কথা বলো না কেন, জানো জি সবাই? স্যার জানি। জি স্যার। Good. অনেকে মনে করো শুধু মনে করো একটা কোড আসবে। এই ফারিয়া দেখতে পাচ্ছিস? ফারিয়া জি স্যার। যদি মনে করো শুধু এই কোডটা লিখতে বলতো মানে প্রথমটা, তাহলে এটার জন্য কোডটা হয়তো এটা মানে প্রথমটা আউটপুট। অনেকে এখানে পি দেয়, এখানে একটা পি দেয়, এটা কোনো দিলেও হবে না দিলেও হবে, এটা কোনো অসুবিধা নেই। পি ফর প্যারাগ্রাফ, গট ইট? বুঝছো না বুঝো না? জি মাঝে স্যার। মাঝে বুঝছো? মাঝে বুঝছো? জি স্যার বুঝেছি স্যার। গুড, তাহলে এটা হয়ে গেল। এটা আউটপুটটা একটু দেখি H2SO4 টা আসলো কিনা। আমি তোমাদের আলাদা আলাদা কোড দেখাচ্ছি। ওকে, আজকে হচ্ছে মনে কর টেক্সট ফরম্যাটিং ট্যাগ, ওকে TFT টেক্সট ফরম্যাটিং ট্যাগ ডট HTML। তারপরে কি করতে হবে আমাদের? অল ফাইলস। তারপরে কি করতে হবে? গুড, UTF-8। ওকে UTF-8 মানে সব ভাষা সাপোর্ট করে নাকি বলো? এই যে TFT দেখা যাচ্ছে। জি স্যার ভেঙে যাবে না। গুড। মেরিন তিথি, আই তিথি, জি স্যার। এই যে জি H2 স্যার। আউটপুট আসছে, জি স্যার। তাহলে শুধু HT আউটপুট HT জি। H2S উপর এটা দিলে হবে, বুঝছো তো? জি সবাই স্যার। clear? এরপরে আসো এই মাহাদি, মাহাদি রে, জি স্যার। জি স্যার। তোদের এক বান্ধবী যে আম বিক্রি করতে যায় লেখাপড়া ছেড়ে দিল, সরি পিৎজা বিক্রি করতে যায় লেখাপড়া ছেড়ে দিল, টের পাইছিস? উনি আমার বড় মনে হয় স্যার, বড় হবে? আচ্ছা 21 ব্যাচের সম্ভবত। কি অবস্থা দেখ, মানে সে যে এখন আম বিক্রি করতে যায়। এইটা কে কে পারে দেখি? A to the power B to the power C। আয়শা কি লিখছো? ছবি তুলে দাও তো গ্রুপে। স্যার আমি লিখছি কিন্তু আমি শিওর না। এই তো আমি বুঝছি তো, শিওর হলে তুমি কথা বলতা। হ্যাঁ খেয়াল করো, A to the power, এই যে সাব, সাব না সুপ, কি হবে? সুপ। পি হবে। B, গুড। B আবার সুপ, খেয়াল করো। C আবার সুপ। আর তুমি ভাবতেছো স্যার এন্ডিং ট্যাগ কই? খেয়াল করো দেখো, সুপ এন্ড তোমার হচ্ছে ডি আবার সুপ, আল্লাহই জানে আমাদেরটা হয় কিনা। এন্ড প্রথমটার জন্য স্ল্যাশ সুপ, SUP সুপ, এরপরে আবার সুপ, পরে আমি বুঝাই দেখি স্ল্যাশ সুপ। কয়টা সুপ? আয়শা তিনটা তিনটা। তিনটা সুপ নাকি? এ সুপ 1 2 3, তিনটা হয়, তাহলে তো হয়ে গেছে। দেখি তো হয় কিনা, আউটপুট দেখি। দিলাম, শেয়ারে গেলাম, আরে বাপ রে বাপ, শেয়ারের সব অপশন ইদানিং নতুন ব্রাউজার গুলো এত ডিস্টার্ব করে। দেখতে পাচ্ছ? ও মাই গড, হইছে 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 হইছে। এই দেখছো আয়শা? জি স্যার হয়েছে আমার তো, আমি এভাবে লিখছি। A to the power B to the power C to the power D, সবাই কি ক্লিয়ার? হ্যাঁ কথা। ওকে, তাহলে কোড হচ্ছে তোমার এইটা। এই ফারিহা জি স্যার। করে দেখ, এরপরে পাওয়ার সুপ, কিন্তু এটা ক্লোজ করা হয় না, একটা না কিন্তু আরো আছে। তাই বি এর পাওয়ার সুপ, তারপরে সুপ, পরে একটা একটা করে ক্লোজ করছি। বুঝতে পারছি কতটা? জি ক্লিয়ার? স্যার। আমি একটা সুপ কি বেশি লিখে বানাইছি আয়শা? এই ডি সুপটা মনে হইব না। হ্যাঁ স্যার এর জন্যই বলছি তিনটা হবে শেষে। গুড, থ্যাংক ইউ।
তিনটা বলো দরকার কি, তুমি বলবা যে স্যার এই জায়গায় এটা হবে না। আমার বন্ধু ছিল একটা সাইফুল, ও সমাধান অঙ্ক করতো, অঙ্কের মধ্যে কয়টা পা আছে তারপরে দেখো মানে মাননিমান আল্লাহ রাখে, ওই ভুলটা ধরে না আর কি। বুঝতে পারছি? সবাই কি বুঝছো এটা? জি স্যার বুঝেছি। এখন বুঝেছেন তো সেটা ঠিক আছে। এখন এই 3 নাম্বার আর 4 নাম্বারটা করেন, কইরা সবার গ্রুপে আমাকে জমা দেন, ছবি তুলে জমা দেন। যে যার গ্রুপে আসো সেই গ্রুপে একটা ছবি তুলে স্ক্রিনশট দাও বা ছবি দাও। দেখি কোডটা লেখো সবাই, কই তাড়াতাড়ি। মারিয়া বুঝছস? মারিয়া? জি স্যার। গুড, লেখা দে। এটা বেশি আসবে কিন্তু H2SO4 এটা বেশি আসে। মারিয়া? জি স্যার। মোজাম্মেল স্যার প্রিয় কোড কিন্তু এটা, ঠিক আছে? রাজু কলেজে কিন্তু এটা দেয়া যায়, এটাতে বেশি। বি কেয়ারফুল। নির্ঝর আসো, নির্ঝর। স্যার অনেক স্যার কি কোশ্চেন করে বোঝা যায় স্যার। ওই তো মানে সাইকোলজি। জি স্যার, আমাদের এক স্যার ছিলেন মানে ম্যাথের, যখন আমি হাই স্কুলে পড়তাম তো ওখানে আপনার ওই যে একটা থাকে যে সিলিন্ডার আকৃতির একটা লোহদণ্ডকে আপনার গলায়া আবার ওটা লোহার গোলক বানাতে হয়। তো যদি ওই স্যার প্রশ্ন করে কেউ যদি বুঝতে পারে তাহলে যদি ওটাই ওই করে যায় ওই মাস পাবেই, ওই অঙ্ক থাকবেই। ব্যাপারটা সেরকম, একটা সিলিন্ডার আকৃতির পরে একটি গোলক আকৃতির বাক্স ঠিকভাবে এঁকে যায়, তাই না? বাক্সটির অনধিকৃত অংশ আয়ত নির্ণয় করো, এরকম। জি স্যার। মাদি আমার মনে করে দিবি রে, আই ওয়াজ ভেরি এক্সিলেন্ট ম্যাথ টিচার। আমি অনেক ভালো ম্যাথ টিচার ছিলাম রে। 2015 আগ পর্যন্ত অনেক ভালো ম্যাথ টিচার, 15 পর্যন্ত আর কি অনেক ভালো ম্যাথ টিচার, অনেক ভালো। এগুলো সব পড়াইতাম। ম্যাথ হায়ার ম্যাথের 19 এ ম্যাথ হায়ার ম্যাথ মনে করে পুরা কি ছিল। সবাই যখন মাসুদ ভাইয়া বলতো, মাসুদ ভাইয়ার ক্লাস, তারপরে রাজু কলেজে জয়েন করে মাসুদ স্যার হয়ে গেল। রাজু কলেজ আমার নাম মাসুদ স্যার না, রাজু কলেজ আমার নাম কি রে? এমডিএইচ স্যার। আরিয়া মনে আছে? জি স্যার। সবাই এমডিএইচ স্যার নামে ছিল, মানে কি মাসুদ স্যার নামে ছিল। নাও আয়শা কি করছো? 3-4 নাম্বারটা করছো আয়শা? ও আয়শা আসো না, গেছো গা? মাঝে তোর আয়শা আপু গেল করে, নেট প্রবলেম হতে পারে। আচ্ছা মেজবা আসিবা? Yes, sir. বুঝতেছো? Yes, sir. ওকে, স্যার এবার অন্য জিনিস পড়াবো। তো কি কি পড়াইলাম মাঝে একটু বলো তো, কি কি পড়াইলাম এই 3টা ক্লাসে? আজকে 4 নাম্বার ক্লাস। জি স্যার, আমাদের প্রথম দিন আপনার পড়াইছিলেন পরিচিতি, আর দ্বিতীয় দিন আপনার পড়াইছিলেন হলো ওয়েট স্যার একটু, দ্বিতীয় দিন পড়েছিলাম স্যার ওয়েব পেজ, তারপরে পড়েছিলাম সার্ভার, তারপর IPv4 IPv6, তারপর আইপি অ্যাড্রেস, তারপর আইপি অ্যাড্রেসের ভাষণ, তারপর নেট আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে, ওয়েবসাইট ওয়েব পোর্টালের পার্থক্য। আর তারপর দিন পড়েছিলাম স্যার ডোমেইন নেম, তারপর ইউআরএল, তারপর পড়েছিলাম স্যার সার্চ ইঞ্জিন। তারপরে যখন HTML শুরু হলো কোডিং তখন টেক্সট ফরম্যাটিং ট্যাগ পড়লাম, তারপর কালার, যেটা কালার কিভাবে দিতে হয় আপনার ব্যাকগ্রাউন্ড কালার, ওটা পড়েছিলাম। আর আগের দিন কিছু আপনার ট্যাগ গুলা পড়াইছিলেন। Perfect. Text formatting tag are the tags which are used for making the text beautiful. টেক্সট সুন্দর করার জন্য করা হয়। এখন আমরা একটা ট্যাগ করব, তার নাম হচ্ছে ফন্ট ট্যাগ। কি ট্যাগ? ফন্ট ট্যাগ। আমরা আজকে পড়বো এখন হচ্ছে ফন্ট ট্যাগ। প্রথমে পড়বো ফন্ট, ফন্ট ট্যাগ, ফন্ট ট্যাগ। কি ট্যাগ ফারিহা? ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ, ওকে। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা? বলো। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট 3টা। বলো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট 3টা। নাম্বার 1 ফেস, নাম্বার 2 কালার, নাম্বার 3 সাইজ। ফেস কালার সাইজ, বলো ফেস কালার সাইজ।
face, color, size. Font tag attribute তিনটা, number 1 face, number 2 color, and number 3 size. The font attribute মানে face attribute is used for বিভিন্ন ধরনের font type আছে না? পারিয়া কয়েকটা font type এর নাম বলতো, কয়েকটা font type এর নাম বল। তার মনে নাই। হ্যাঁ মনে নাই। মনে নাই, মন কই থাকে রে পারিয়া? না মনে তো হইব না, লেখাপড়া ছেড়ে দিছিস। দাঁড়ান পারিয়া দেখতে পাচ্ছ বাবা? জি স্যার। এই যে এখানে এটা কি দেখতে পাচ্ছ, এখানে কি লেখা? Calibri body. ক্যালিব্রি, সে ফর এক্সাম্পল ক্যালিব্রি। এখন স্যার যদি এখানে দেই, তাহলে দেখো তুমি ক্যালিব্রি লাইট, ক্যালিব্রি, তারপরে হচ্ছে এজেন্সি এফবি, এরিয়াল ব্ল্যাক, তারপরে হচ্ছে এই যে তোমার এই যে ব্রাহ্মণ লিপি, ব্লা 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 ব্লা, various types of font type, right? ঠিক কিনা বলো মেরিন দিদি? ইফাত জি স্যার। এটার মনে করো ফন্ট টাইপ তো এক একজনের এক এক রকম আছে না, যে আমার ভাই বোল্ড ভালো লাগে, আমার ভাই এরকম ইটালিক ভালো লাগে, আমার এই ফন্টটা ভালো লাগে, এরকম হইতে পারে না? জি স্যার। তো তোমার ক্লায়েন্ট অথবা তুমি তোমার যে ওয়েবসাইট বানাচ্ছ, আমরা যেমন মনে করো এমএস ওয়ার্ডে, খেয়াল করো লুক আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাকে, মনে করো এখানে যাই, এই মাহাদি ভালো করে লক্ষ্য করে, কিন্তু এগুলো শিখে প্র্যাকটিস করবা, শিখে ফ্রিল্যান্সিং করবা। আমি জাস্ট ধরাই দিলাম, বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। মনে থাকবে মাহাদি? জি স্যার, কম্পিউটার তো নাই স্যার। কম্পিউটার কিনে ফেলবা। ওকে, এটা দেখো, এই যে দেখো ক্যালিব্রি, এদিকে দেখো ফন্ট কেমনে চেঞ্জ হয়, এই যে এটা, তারপরে দেখো এই যে এজেন্সি এফবি, এরিয়াল ব্ল্যাক, এই যে ন্যারো, এরিয়াল ব্ল্যাক, এই যে এটা, এই যে এটা, এই যে এরকম এরকম বিভিন্ন জন বিভিন্ন ধরনের ফন্ট টাইপ পছন্দ করে। গট ইট? বুঝতে পারছি? এই দেখো মাসুদ হাসান, এই যে বেলমন, এই যে মনে করো এটা, এই যে এটা, এগুলো হচ্ছে এক একজনের এক এক টাইপের পছন্দ। ফেস ইজ নোন অ্যাজ ফন্ট টাইপ। বলো ফেস দিয়ে ফন্ট টাইপ চেঞ্জ করে, বলো বলো ফেস দিয়ে ফন্ট টাইপ চেঞ্জ করে। ভেরি গুড। আর আমরা যদি মনে করি এই লেখাটার কালার চেঞ্জ করতে চাই, নরমালি আমরা কি করতাম? নরমালি আমরা কালার চেঞ্জ করতাম ওই যে এটা দিয়ে, এই যে দেখো এই যে কালার চেঞ্জ হচ্ছে, এখানে কালার দিয়ে আমরা চেঞ্জ করতাম, ঠিক আছে না? জি স্যার। আদি আরেকটা জিনিস দেখাই, মোর কালারে যাই, এই যে মোর কালারে গেলে এই যে এরকম যদি ধরো না একটা কালারের যে নাম হয়, এই যে দেখো এবার পাইছো মারি আদি? জি স্যার। পাইছো বলো তো? স্যার এখানে একটা মিক্সিং আছে স্যার, আমরা মিক্সিংটা করে আমাদের ইচ্ছে মতো কালারটা করতে পারবো। মিক্সিংটা কি কি আসে এখানে বলো তো? রেড কত পার্সেন্ট? RGB আছে স্যার। রেড কত পার্সেন্ট? মনে করো যে 147, আর 147, গ্রিন 114 আর ব্লু আছে 190। আসবে এটা, বুঝতে পারছি কথাটা? জি স্যার। ওকে, মানে এই যে তুমি যদি আরজিবি তে বসাই দাও তাহলে এই কালার পাবে, এই যে এরকম করে কালার চেঞ্জ করে। ঠিক আছে বাবারা, সবাই বুঝছো? যে অনেক সময় বলো না যে স্যার আরজিবি কোডটা কোথা থেকে নিয়ে পাবো, কেমনে জেনারেট করে, এই যে তুমি জেনারেট করতে পারবে, রাইট? ঠিক আছে বাবা? জি স্যার। ওকে, এটা আরজিবি কোড, এই যে হেক্সাডেসিমাল তুমি মনে করো ওভাবে নিতে পারবে, দরকার নেই তুমি আরজিবি তে নিয়ে। ওকে, এইটা আলহামদুলিল্লাহ সবাই মধ্যে বুঝতে পারছো। স্যার এগুলো তো ফটো এডিট করার সময় অনেক সময় এগুলো প্রায়শই করে থাকি আমরা। ভেরি গুড। ওই যে ওইটার মধ্যে থেকে তুমি হেক্সাডেসিমালের মান অথবা মনে করো আরজিবির মান করে নিয়ে তখন ওইখানে বসাই দিবা। বুঝতে পারছো বাবা? মানে এটা এমন অনেক সময় আসে যে এক্সাক্ট কালারটার নাম বলা যায় না, কিন্তু আমরা বলি ওই রকম করে দেন, ওইটার মতো কালার দেন, তখন মনে করো ওই মানটা নিয়ে যাবে। বুঝছো বাবা? ক্লিয়ার? স্যার এটা তোমার কখন কাজে লাগবে একটু তোমাকে বলি। তুমি যখন ওয়েব ডেভেলপার হবা, ওয়েবসাইট ডিজাইন করবা, তুমি তো মানুষের ওয়েবসাইট ডিজাইন করে দিবা, মানে তোমার ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন করে দিবা। তখন তোমার ক্লায়েন্ট বলবে যে আমি এরকম কালার চাই, আমি এরকম জিনিস চাই, আমি এরকম জিনিস চাই, তখন তুমি ক্লায়েন্টের কাজ করে দিবা। বুঝতে পারছি? ক্লিয়ার? মানে তুমি যে ইউ নো দ্য প্রসেস, তোমার ক্লায়েন্ট তোমার কাছে চাইবো যে আই ওয়ান্ট দ্যাট, ওইরকম তুমি বলবা ওকে পসিবল, এভরিথিং ইজ পসিবল।
গট ইট? বুঝতে পারছি? জি স্যার। ওকে, এরপরে আসো। তার মানে এখন আমি মনে করো একটা জিনিস দেখাই। সে ফর এক্সাম্পল, মাই নেম ইজ মাসুদ হাসান, I am Bangladeshi by birth, I am not COVID positive. ওকে, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া। আচ্ছা, এই যে লেখাটা লিখলাম, মাই নেম ইজ মাসুদ, আই এম নট কোভিড পজিটিভ, আমি এটার মনে করো যে ফন্ট স্টাইল চেঞ্জ করব, তাহলে কি লিখবো? প্রথমে লিখবো ট্যাগের নাম হচ্ছে ফন্ট। ট্যাগের নাম কি? ট্যাগের নাম কি? ফন্ট স্যার। দিবা ফন্ট, এইটা এখানে দিবা তোমার মনে করো যে ফেস ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা, এর মধ্যে আমি একটা নাম নিয়ে আসি, তাহলে বুঝতে পারবে আলজেরিয়ান। মনে করো একটা ফন্টের নাম, এই দেখতে পাচ্ছ আলজেরিয়ান? মাঝে দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। আলজেরিয়ান লিখলে মাসুদ হাসান লেখাটা এরকম হয়। আমি না দেখতে পাচ্ছ মা? জি স্যার দেখতে পাচ্ছি। তাহলে আমি এখানে ALGERIAN আলজেরিয়ান দিলাম। ইট ইজ নট কেস সেনসিটিভ। HTML ছোট হাতের বড় হাতের অক্ষরে পার্থক্য তৈরি করে না, তুমি যেভাবে লেখো না কেন হয়ে যাবে। সেভ করলাম, আমি এখানে গেলাম, দেখতে পাচ্ছ? মা একটু মাইক অন রেখো তো, তুমি মাইক অন রেখো। জি স্যার দেখতে পাচ্ছি। এই যে মাই নেম ইজ মাসুদ হাসান, এটা যদি অনেক বড় দেখা যাচ্ছে কারণ আমি এটা অনেক বড় করে রাখছিলাম, আমি এটারে 100% করি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো মাই নেম ইজ মাসুদ হাসান, আচ্ছা 200% করি। এই যে মাই নেম ইজ মাসুদ হাসান, আই এম নট মানে কোভিড পজিটিভ, লেখার স্টাইলটা চেঞ্জ হচ্ছে। সো কেউ যদি তোমাকে লেখার স্টাইল চেঞ্জ করতে বলে তাহলে কি করবা? তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এখানে যাবা, দেখতে পাচ্ছ এখন কোড দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে যাবা, ফন্টের মধ্যে ফেস লিখে শেষ করবা। তুমি বলতে পারবো যে স্যার আমি মাসুদ হাসান পর্যন্ত মনে করা চেঞ্জ করতে চাই, কোভিড পজিটিভ, সেটা নরমাল ফন্টে হবে। ওকে, তাহলে তুমি এই জায়গায় এসে মানে এখানে এন্ডিং একটা দিয়ে দিবা, এইটাকে সরাই দিবা, এটাকে সরাই দিবা। সবাই কি বুঝছো আমার কথা? জি স্যার বুঝেছি। দেখো তাহলে মাই নেম ইজ মাসুদ হাসান একরকম ফন্ট আসলো, আই এম নট কোভিড পজিটিভ এটা আরেক রকম ফন্ট আসলো। ইফাত বুঝছো? আজ মাইক অন রেখো। ওকে, আলহামদুলিল্লাহ এটা বুঝলাম। এখন মাই নেম ইজ মাসুদ হাসান এই লেখাটা আমি একটু রেড কালার করতে চাই, এটা কালারটা আমি রেড করতে চাই। তো ওকে ফাইন, COLOR কালার ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা, এটা রেড দিয়ে দিলাম, মানে ওই কোডের মধ্যে মাই নেম ইজ মাসুদ হাসান রেড করতে দিলাম। ওকে ফাইন, তাহলে এটার কোড আসে কিভাবে? এটার কোড আসে এরকম, দেখতে পাচ্ছ? মাই নেম ইজ মাসুদ হাসান রেড হয়ে গেল, দেখতে পাচ্ছ বাবা? জি জি স্যার। স্যার দেখতে। জি স্যার। স্যার লেখা দুটো দুই রকম কেন আসলো? কে বললো এটা? স্যার আমি মেজো বলতেছি। এতক্ষণ ক্লাসে ছিল না? জি স্যার ছিলাম। এই যে ফেস নিয়ে আমি টাইপ চেঞ্জ করলাম, ফন্ট টাইপ চেঞ্জ করছি দেখি তো এটার দুই রকম আসছে, বুঝো নাই? আমি তো এই পর্যন্ত দিচ্ছি, এই পর্যন্ত। আমি যদি চাইতাম যে আবার এটাকে আলাদা ফন্ট, তাহলে মনে করি এখানে আবার আলাদা করে ফন্ট অ্যাট্রিবিউট মানে ফন্ট ট্যাগ ইউজ করতে, বুঝতে পারছি? স্যার বুঝছি স্যার। আচ্ছা তোমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ওইটা একরকম টাইপ, এটা আরেক রকম টাইপ। মনে করো ফন্ট ফেস, এই যে ফেস ইকুয়াল টু মনে করো ক্যালিব্রি, CALBRI না, বানানটা কি দেখতে মাদি? ক্যালিব্রি বানান ঠিক আছে। ক্যালিব্রি এইখানে দিলাম ফন্ট স্ল্যাশ ফন্ট, এই আসলো, এই দিলাম, এই যে আউটপুট, এই দেখছো আউটপুট ক্যালিব্রি অন্য টাইপের হয়ে গেল। এবার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমি চাই যে মাসুদ হাসান এই লেখাটা একটু বড় আকারে আসবে। মাই নেম ইজ মাসুদ হাসান, একটু মনে করো আছে না কোনো একটা লাইন একটু বেশি হাইলাইট করে ফেলা, হয় না এরকম অনেক সময়? জি স্যার, গল্পের প্রথম ওয়ার্ডটা অনেক বড় থাকে, গল্প উপন্যাস লিখতে গিয়ে। মাসুদ হাসান, সে ফর এক্সাম্পল মাসুদ হাসানটা বড় করবো তো শুধু, তাহলে অবশ্যই আগে ফন্ট ট্যাগ লিখতে হবে। ট্যাগ ছাড়া তো অ্যাট্রিবিউট ইউজ করা যাবে না, ট্যাগ ছাড়া অ্যাট্রিবিউট ইউজ করা যাবে না। সাইজ নামে একটা অ্যাট্রিবিউট আছে, সাইজ ইকুয়াল টু, ওকে দেন এখানে আমি দিলাম স্ল্যাশ
ফন্ট দিলাম, সাইজ দিব মনে করো 4 দিলাম, যাও 4 গিয়ে আউটপুট দেখি। মাসুদ হাসান লেখাটা কি একটু বড় দেখা যাচ্ছে আগেরটার চেয়ে? মাই নেম ইজ এর চেয়ে কি মাসুদ হাসান লেখাটা বড়? জি স্যার। আচ্ছা স্যার বড়। আমি 4 এর জায়গায় মনে করো 6 দিলাম, 6 দিয়ে দেখি, দেখছো আরো বড়, রাইট? এবার আমি 6 এর জায়গায় 7 দিব মনে করো, 7 দিলাম, তাহলে কি আরো বড় আসছে? কোন একটা মানে লেখার সাইজটাকে বড় করে ফেলার জন্য, যেটা এটা লোক মানে কত শেপ, কত টাকা, কত ইসের সেটা। আচ্ছা 7 এর পরে কি দিব মনে করো আমি 8 দিলাম, যাও 8 দিলাম। লোক খেয়াল করো, এই মাদি আসো। জি স্যার আছি স্যার। খেয়াল করো, দেখো আমি রিলোড দিচ্ছি, এনি চেঞ্জ আসছে কি? কোনো চেঞ্জ আসছে? আগে যা ছিল 8 দেওয়ার পরে কোনো চেঞ্জ আসছে? আসে নাই। তাহলে ফন্ট অ্যাট্রিবিউটের সর্বোচ্চ ভ্যালু কত হবে? 7 হবে, 7। খেয়াল রাখবা। আর মিনিমাম মনে করো দেই, মিনিমামটা দেই 3, বোঝার চেষ্টা করো তাহলে তুমি জানবা। এই দেখো মাসুদ হাসানের একই লেভেলে চলে আসছে, নাকি বলো? 3 তে একই লেভেলে চলে আসছে না? সব একই রকম না? জি স্যার। আমি মনে করো 2 দিলাম, সে ফর एग्जांपल 2, আউটপুট দেখো কি আসে, ছোট হয়ে গেল। তাহলে নরমাল লেভেল কত মাদি? বাই ডিফল্ট লেভেল কত? 3। বাই ডিফল্ট লেভেল কত? 3 স্যার। ওকে ঠিক আছে 3। তোমার অনেক সময় দেখবা, সবাই একটু এরকম দেখো, অনেক সময় তোমাকে বলবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক সময় বলবে যে ফন্ট সাইজ মনে করো সাইজ ইকুয়াল টু +3। এটার মানে কি কেউ বলতে পারবা? +3 মানে কি? স্যার 3 থেকে বড় স্যার। তাহলে তো হইল না। এটা মানে হচ্ছে n+2 * 3 বাই ডিফল্ট যে ভ্যালুটা থাকবে, বুঝছো, তার সাথে 6 যোগ হবে, মানে বাই ডিফল্ট হচ্ছে 11, তার সাথে 6 আসবে, অর্থাৎ বাই ডিফল্ট হচ্ছে এরকম আসবে যে নিচে এটার মান কত, তাহলে 6 আর কত 8 17। বুঝতে পারছি কতটা? মানে তোমাদের এমসিকিউ আসবে যে এইখানে এই +3 নিচে ফন্ট সাইজ কত, উত্তর প্রথম হচ্ছে 3, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে মনে করো 9, তারপর হচ্ছে মনে করো 17। কত হবে? 17। কেমনে? বাই ডিফল্ট হচ্ছে 11, এর সাথে এই না যা থাকবে তার দ্বিগুণ যোগ হবে, মনে থাকবে? বুঝতে স্যার পারছি? সব সময় কি 11ই হবে? বাই ডিফল্ট মানটা 11, বাই ডিফল্ট মানটা 11। মানে একটা তুমি এমএস ওয়ার্ডে যখন কোনো কিছু টাইপ করো, মিনিমাম মোটামুটি মনে করো যে তুমি কিছু না বললেও সে 11 নিয়ে রাখে। বুঝতে পারছি? জি স্যার। আমি দেখি আসলে তাই কিনা, তোমাকে আরো প্র্যাকটিক্যালি দেখা যাওয়ার চিন্তা করে এগুলো জানতে হবে। স্যার আব্বা সাজেস্ট ফন্ট কালার কি স্যার বাই ডিফল্ট কি হয়, মানে ব্ল্যাক হয়? বাই ডিফল্ট ব্ল্যাক। এই ফারিয়া, কে জানি জিজ্ঞেস করলি বাই ডিফল্ট মানটার কথা, কে জিজ্ঞেস করছিস? স্যার আমি ফারিয়া। নাম কি নাম বল? স্যার ফারিয়া। ওকে দেখ, এই যে একটা পেজ, নতুন পেজ, এখানে বাই ডিফল্ট ফন্ট সাইজ কত? 11। এই যে হলো বাই ডিফল্ট, মনে থাকবে? জি স্যার। কেন বাই ডিফল্ট 11 বার ক্লিয়ার? यस স্যার। কেউ কি বলতে পারবা যে সাইজ ইকুয়াল টু মনে করো +5, এটার মান কত হবে? 5 10 21 হবে স্যার। মনে করো 15 21 21 না স্যার? হ্যাঁ স্যার 21টাকে কি বলবো? ফন্ট সাইজ? 21টা ফন্ট সাইজ। তাহলে +5 যেটা ওইটাকে কি বলবো? কোনটা +5?
ওই যে মানে ধরেন এই যে সাইজ ইকুয়ালস টু +5 যদি দেওয়া থাকে তখন ওইটাকে কি বলে? এবার আমি তোমার একটু বুঝিয়ে দিচ্ছি। মাসুদ হাসান দেখতে পাচ্ছ? মাসুদ হাসান, জি স্যার। আমি যদি এখানে এটার 21 ফন্ট আকার করি, মনে করো 22 এতটুকু দেখায়, মনে করো আমি সে ফর এক্সাম্পল 21 তো দিতেই পারি, দিলাম, তাহলে এটা আকারটা হবে এরকম নাকি বলো? জি স্যার। তো 21 দেওয়া মানে হচ্ছে ও এই সাইজের, মানে এখানে দেখতে যতটুকু দেখায় ওইটা করে দিবে। কেন? প্রশ্ন আসে না যে কেন? জি স্যার। হচ্ছে যে মিনিমাম তো 3 থেকে তুমি 7 পর্যন্ত নিতে পারবা যদি প্লাস মাইনাস না দাও। 7টা হচ্ছে সর্বোচ্চ বড়। গট ইট? জি স্যার। মানে এর বেশি নরমালি বড় করতে পারবা না, মানে ওই শুধু মান দিয়ে। আমি কি বুঝাতে পারতেছি কথাটা নাকি না বুঝতে বললো কিন্তু তোমাকে? জি স্যার বুঝতেছি। বাই ডিফল্ট মনে করো তুমি শুধু 7 দিলে সর্বোচ্চ, এর চেয়ে বড় আর হবে না। কিন্তু আমি চাই যে মনে করো অনেক বড় করতে, মনে করো সে ফর এক্সাম্পল একটা ফন্টের সাইজ 40 করতে চাই, 40 তো করাই যেতে পারে, করা যেতে পারে না? জি স্যার। তখন তুমি কিভাবে করবে? তখন হচ্ছে প্লাস মাইনাস সামথিং। বুঝতে পারছি কথাটা? ক্লিয়ার? জি স্যার। মনে করো প্লাস সে ফর এক্সাম্পল +20, তার মানে বুঝছো তো ওটার সাইজ হবে কত? +20 সাইজ কত হবে? পারিয়া হবে 51। 51। গট ইট, থ্যাংক ইউ সো মাচ। এটা একটা বিশাল জিনিস শিখলা, কিন্তু পরীক্ষায় কিন্তু আসে সাইজ ইকুয়াল টু +5 এর মান কতটুকু, মানে টেক্সটের সাইজ কত দেখাইবো। আসিফ আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? রুবাইয়া, আরিয়ানা, রুবাইয়া, জি স্যার। ব্যাপারটা বুঝছিস বা? হ্যাঁ স্যার। ওকে, এখন একই ট্যাগে একসাথে আমি ফন্টের আকারও বড় করব, কালারও বড় করব, ফন্টও চেঞ্জ করব। চাইলে কিন্তু তুমি এই যে একই ট্যাগ ইউজ করতে পারো, অর্থাৎ ফেস আলজেরিয়ান, কালার রেড, সাইজ মনে করো ইকুয়াল টু সে ফর এক্সাম্পল ইকুয়াল টু মনে করো দিলা হচ্ছে 7। ওকে ফাইন, তাহলে এটা আউটপুট দেখো, দেখতে পাচ্ছ মা? ক্লিয়ার? জি স্যার। শুধু মাসুদ হাসানটা বড় হয়েছে কেন রে? আমি কি ওইখানে ক্লোজ করে দিছি কোথাও? স্যার আগের ওখানে স্যার ফ্রন্ট সাইডটা ঠিক ই করা হয়নি। ফন্টের দিকে দিলাম কারণ এটা তো আলাদা, এটা হবে। এখন দেখো যে মাসুদ হাসান পুরোটাই বড়। মজা পাচ্ছ বাবা? বুঝে মজা পাচ্ছ তো নাকি? দেখছো মাসুদ হাসান, মাই নেম ইজ মাসুদ হাসান, আই এম নট কমিট পজিটিভ। তার মানে কালার চেঞ্জ করো। কথাটা কি সবাই বুঝছো? প্রোগ্রামিং ইজ ফান। গুড, প্রোগ্রামিং ইজ ফান, লাইফ ইজ বিউটিফুল। সাদিয়া, সাদিয়া, সাদিয়া আক্তার, সুদর্শনা, শুনতে পাচ্ছ সুদর্শনা? একটা টেক্সটের কালার, সাইজ, ফন্টের ধরন চেঞ্জ করে কি দিয়া? ফন্ট অ্যাট্রিবিউট ব্যবহার করে, তার মধ্যে ফেসে দিলে ফন্ট টাইপ, কালার দিলে কালার চেঞ্জ, সাইজে দিলে সাইজ চেঞ্জ। গট ইট? স্যার আবার একটু বলবেন? একটা ফন্ট অ্যাট্রিবিউট ব্যবহার করে, তারপরে মানে ফন্ট ট্যাগ ব্যবহার করে তার মধ্যে অ্যাট্রিবিউট, ফেস দিলে টাইপ চেঞ্জ হবে, ফন্ট টাইপ, কালার দিলে কালার চেঞ্জ হবে, আর সাইজ দিলে সাইজ চেঞ্জ হবে। কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ, বুঝছো মা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার তাহলে এভাবেই তাহলে বিভিন্ন ইয়াতে দেখি যে একটা প্যারাগ্রাফ এক ফন্টে লেখা আছে, তারপরে আরেকটা এভাবেই করে তাহলে স্যার? ওয়েবসাইটে হয়, যদি ওয়েব স্যার পেজে ওয়েবসাইটে। আর যদি এমএস জি ওয়ার্ডে স্যার। থাকে তাহলে তো সেটা অন্য জিনিস। বুঝতে পারছি? জি স্যার। ওয়েব পেজ কাকে বলে মিস্টার মাহাদি? জি স্যার। ওয়েব পেজ কাকে বলে? স্যার আমরা যখন ইন্টারনেটের সাহায্যে, স্যার সংজ্ঞাটা ভুলে গেছি, মানে বুঝতে পারছি জিনিসটা কি। বলবো না মাহাদি, শেষ। যে সকল পেজ ওপেন করতে ব্রাউজার লাগে সে সকল জি পেজকে স্যার। ওয়েব পেজ বলা হয়। হলো? সকল পেজ ওপেন করতে ব্রাউজার লাগে, তাদের ওয়েব। এটা হচ্ছে বেস্ট ডেফিনেশন। এখানে কে কে প্রোগ্রামার হইতে চাও? কে মানে ওয়েব ডেভেলপার হইতে চাও? কে কে?
মাইক অন করে বলো ইয়েস, বলো আমি বলো, বলো আমি। কে 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 ওয়েব ডেভেলপার হতে চাও? জি স্যার আমি। গুড, মন থেকে চাইছিস তো? হ্যাঁ স্যার, আমার অনেক দিন থেকে ইচ্ছা। এই দেখ, তাহলে তোর জন্য একটা বাইবেল দিয়ে দিচ্ছি। এখন একটা ওয়েবসাইটে যাবি, w3schools.com। কি নাম? w3schools.com। এই দেখ, আমার শিখাইতে কোনো লজ্জা নাই, আমার জানাইতে লজ্জা নাই, আমার স্টুডেন্টরা জেনে গেলে আমার জন্য আরো বেশি ভালো। এখানে তুই কি কি শিখতে পারবি দেখ, HTML শিখতে পারবি, CSS শিখতে পারবি, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, PHP, বুটস্ট্র্যাপ, তারপর হাউ টু, W3 CSS, জাভা, jQuery, C++, কত কিছু শেখা যাচ্ছে একটা ওয়েবসাইট থেকে, তাই না? জি স্যার। আর তুই বলতে পারো স্যার এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে দেখায় দেন। সে ফর এক্সাম্পল মনে করো যে HTML অ্যাট্রিবিউট তে গেল, প্যারাগ্রাফ গেল, আচ্ছা HTML ফন্ট, হোম পেজ, ইন্ট্রোডাকশন, এডিটরস মানে যেটা দাও এই করে, অ্যাট্রিবিউট তে গেল, হেডিং, প্যারাগ্রাফ, স্টাইল, ফরম্যাটিং, আচ্ছা ওকে ফরম্যাটিং এ গেলাম। মনে করো যে টেক্সটের ফরম্যাটিং, কালার চেঞ্জ করে কেমনে, দিস টেক্সট ইজ ইটালিক, সাবস্ক্রিপশন কেমনে হয়, মানে এইটা কেমনে আউটপুট আসে। এই যে দেখো, এবার যখন ট্রাই ইউরসেলফ দিবা, এই যে এই পাশে কোড, তুমি একটু একটু করে কি করবা, এই কোডগুলো তোমার মতো করে চেঞ্জ করবা। স্যার প্রোগ্রামিং হিরো অ্যাপের মতো? হ্যাঁ, ওটা ঝংকার মাহমুদের প্রোগ্রামিং হিরো অ্যাপ আছে, ওটার মতো অনেকটা। না তো, এগুলো থেকে নিছি। তারপরে দেখো এই যে গেট ইউর ওন ওয়েবসাইট, বাস মোডের মধ্যে তুমি এই যে দেখো তোমার মতো করে, সরি গেট ইউর ওন ওয়েবসাইট, ওটা আউটপুটটা দেখায় ওই, এই যে এটার আউটপুটটা ওই যে রানে দিবা, যে আউটপুট চলে আসছে। বুঝতে পারছো বাবা? ক্লিয়ার? জি স্যার। কিন্তু যে একটা একটা করে দেখতে হবে, তারপরে যাই মাথার মধ্যে নিতে হবে যে এইরকম একটা ওয়েবসাইট বানাবো, এরকম একটা ফটোশপের ছবি থাকবে, এরকমই থাকবে, এগুলো আস্তে আস্তে শিখতে হবে। ওয়েবসাইটের নাম কি? w3school.com। w3schools.com। এই দেখো কালার কেমনে চেঞ্জ করে, এই যে দেখছো বাই কালার নেম, এই যে লেখা আছে ইন HTML। তুমি এই যে বাই কালার নেম দিতে পারবে কয়টা বলছে, এত স্ট্যান্ডার্ড কালার নেম, 140টা কালার নেম আছে। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে চেঞ্জ করে, এই যে তোমার কালার চেঞ্জ করে, এই যে বাই টেক্সটের কালার চেঞ্জ করে, যে টেক্সটের কালারও চেঞ্জ করা যায়, ঠিক আছে, বর্ডারের কালার চেঞ্জ করা যায়, যে বর্ডারের কালার কিভাবে চেঞ্জ করে, এগুলো আস্তে 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 সেগুলো দেখে দেখে বুঝবে। এই যে RGB, তারপরে HCL, হেক্সাডেসিমাল ভ্যালু আর কি, বুঝতে পারছো? এভাবে করে তুমি মনে করে কাজ করতে পারবে। বুঝতে পারছো বাবা? ক্লিয়ার? তারপর মনে করো তুমি HTML এর ইমেজ ট্যাগ শিখতে যাবা, মনে করো ইমেজ ট্যাগ, তাহলে HTML ইমেজ ট্যাগে চলে গেল, এই যে ইমেজ ট্যাগ কেমনে যে কাজ করে, এই যে ইমেজ ট্যাগের কিভাবে কেমনে বসায়, এগুলো কি জিনিস একটা একটা করে দেখতে পারবা এখান থেকে। অর্থাৎ যদি কারো কোনো ইচ্ছা থাকে দেখতে পারবা, যে SRC মানে কি, স্পেসিফিক পাথ অফ দ্য ইমেজ, alternate specific and alternative text of the image, এগুলো আস্তে আস্তে বুঝতে হবে। অ্যাট্রিবিউট কি জিনিস, এই জিনিসগুলো তুমি আস্তে আস্তে এই ওয়েবসাইটে গেলে অনেক কিছু বুঝতে পারবে। এটা হচ্ছে তোমার HTML এর জন্য। সি শিখবা কোথা থেকে? সি তোমার প্লাস প্লাস, সি প্লাস প্লাস, মনে করো যে একটা ই আছে সি প্লাস প্লাস, এই যে দেখো সি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ, এগুলো তো যাবা, কেউ তো আর এগুলো সার্চ দাও না, সার্চ তো সারাদিন ফেসবুকে চালাও। এখন এটাকে প্রোডাক্টিভ করো, এই মানে কি বলে যে মোবাইল ফোন ব্যবহার, ইন্টারনেট ব্যবহার, এগুলো প্রোডাক্টিভ করো। এই যে এইসব যাবা, এখানে হাজার হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তুমি মনে করো এগুলো দেখবা, দেখে দেখে কাজ করবা। তারপরে মনে করো W3 স্কুলে যাও, মনে করো সে ফর এক্সাম্পল যেটা আসবে, W3 স্কুলে যাও, মনে করো w3schools.com, এটাতে গেলা। এখানে যাওয়ার পরে তুমি মনে করো PHP শিখবা, সে ফর এক্সাম্পল PHP, এই যে PHP তে আসলা, PHP কি জিনিস, এই যে PHP টিউটোরিয়াল, এই যে PHP ল্যাঙ্গুয়েজটা দেখতে কেমন শুরু হয়, নির্দিষ্ট দেখছো PHP কিভাবে অ্যাড করে, ঠিক আছে। এই যে PHP ইন্ট্রো, মনে করো হ্যালো ওয়ার্ল্ড এর PHP, এই দেখো তোমার চলে আসছে আস্তে। এটা PHP ইনস্টল সিনট্যাক্স, এই যে PHP নরমাল সিনট্যাক্স, লাইন বাই লাইন তুমি ধরে ধরে দেখতে পারবা। এই যে PHP শুরু হয়, এই যে তোমার মনে করো লেস দেন, ঠিক আছে, প্রশ্ন এইভাবে করে শুরু হয়। বুঝতে পারছি কথাটা বাবা? ক্লিয়ার? জি স্যার। এটা একটু ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, কারণ এখানে লুপ আছে, এই যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, অ্যারে ফাংশন, এগুলো আছে, এই জন্য একটু ডাইনামিক ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো বাবা? ক্লিয়ার? জি স্যার। ডাটাবেসে কিভাবে কানেক্ট করে, ডাটাবেস কেমন করে, যদি কারো কোনো ইচ্ছা থাকে পড়তে, তারা পারবা এখান থেকে সি শিখতে পারবা, সি প্লাস শিখতে, এগুলো বেশি বেশি ইউজ করবা এগুলো।
আমি কি বোঝাইতে পারলাম কিছু একটা? তাহলে জি আমাদের স্যার। HTML এর ফন্ট কালার চেঞ্জ করতে পারি। এখন এরকম হইতে পারে না, আমার তো বাংলাদেশে আমি থাকি, বাংলাদেশের ওয়েবসাইট, বাংলা লেখা লিখতে চাই, হাউ টু রাইট বাংলা ইন HTML মানে ওয়েব পেজ, প্রশ্ন আসতে পারে না? হাউ টু রাইট বাংলা ইন ওয়েব পেজ। জি স্যার। প্রথম ব্যাপার হচ্ছে তুমি ওই কোডে যাবা, কোডে যেয়ে বাংলার কয়েকটা ফন্টের নাম বলবা, জানো বাংলা ফন্টের নাম? নিকোশবান, নিকোশবান বা সুতুন নেমজে, মনে করো সে ফর এক্সাম্পল সু তন নি, মানে ঠিক আছে রে? জি স্যার। মনে হয় আমি ঠিক জানি না স্যার, কি তো নাই দিলাম। ওকে, আমি আউটপুটটা দেখি তো কি অবস্থা হয়। আউটপুট তো হবে না, ভেঙে চলে শেষ হয়ে যাবে। এই যেটা যাই, এই যে দেখছো ধ্বংস, বুঝতে পারছো না? ধ্বংস হয়ে গেছে না? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এর মানে হচ্ছে এরকম, তোমার এটা ফন্ট সাপোর্ট করছে না, সুতুন নেম যে এই ফন্ট সাপোর্ট করবে না। তাহলে উপায় কি? উপায়টা হচ্ছে তোমার, তুমি যদি চাও সুতুন নেম জেনে লিখবা, লিখে যে বাংলা লেখা যেটা আছে, মনে করো কোনো একটা জায়গায় বাংলা লেখা আছে, আমি একটু আমার ডেস্কটপে যাই, কোথাও বাংলা লেখা আছে কিনা দেখি। ডেস্কটপে দেখি বাংলা কোথাও আছে, বাংলা আছে অবশ্যই, একটু ওয়েট করো। বাবা তোমরা কি বুঝতেছো শিক্ষক আমি যা বোঝাতে চাচ্ছি? জি স্যার। কিভাবে বাংলা লেখা লিখতে পারবো স্যার আমরা HTML দিয়ে? কারণ শুধু সুতুর নিয়ম দিয়ে দিলে কিন্তু কাজ করবে না। স্যার আমরা ওখানে যদি অভ্র লিখে মানে অভ্রর মতো করে লিখি তাহলে স্যার বাংলায় তাও আসবে না? অভ্রর মতো লিখলে কাজ করে না সাধারণত। তারপর দেখে লিখে দেখো, সম্ভবত হয়ে যাবে। আচ্ছা, আমি দিতে যাচ্ছি। এটা বাংলা লেখা দেখতে পাচ্ছ? জি স্যার। মনে করো এই যে বিদ্যালয় স্কুল খরচ কম আসে, রাইট? এটা নিলাম। এটার ফন্ট টাইপটা কি বলতো? সুতুন এমজি। ভেরি গুড, সুতুন এমজি। ওকে, আমি কোডে গেলাম, কোডে যে মনে করো এই মাই নেম ইজ মাসুদ হাসানের এই জায়গাটা যে আমি এটা দিয়ে দিলাম, সুতুন এমজি দিয়ে দিলাম। এখন এই কোডের মধ্যে কোনো কিছু বুঝতে পারো তুমি? বোঝা যায় না স্যার, এই গুঁড়ো হয়ে গেছে। বাচ্চারা বুঝতেছো কথাটা? কোডে কিন্তু সব ভেঙে চলে গেছে, তুমি কিন্তু কিছুই বুঝতেছো না। বাট ইউ ক্যান সি দ্য গুড আউটপুট। হাউ? আমি সেভ করলাম, সেভ হইলো, এই যে আসছে, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। এই দেখো, তাহলে কি করতে হবে? বাংলা লেখাটি অন্য কোথাও লিখে হুবহু কপি পেস্ট করে তুমি এখানে দিয়ে দিবা, কোডের মধ্যে দিয়ে ফন্ট টাইপটা খালি ফেসের মধ্যে উল্লেখ করে দেবা এটা। এখন তুমি যদি মনে করো যে স্যার আমি তো বাংলা লিখতে পারি, তুমি এখানে টাইপ করলা। আমি মনে বুঝাইতে পারছি কথাটা? যারা মনে করো বাংলা লিখতে পারে, জি স্যার, তারা এখানে বসে বসে বাংলা লিখতেছে। সবাই কি বুঝছো না বুঝো নাই? এই বুঝছো তোমরা? আচ্ছা, আশা করি সবাই বুঝছো। মানে কি করবো, বাংলা লেখাটা টাইপ করে জাস্ট যে ফন্ট আছে সেই ফন্টের জায়গায় দিয়ে দিলে ব্রাউজারে সেটা দেখাই। ওকে, নাও আমরা আজকে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ শিখবো। কি ট্যাগ? সবাই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ শিখবে, ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ। আয়েশা আসো না গেছে গা? স্যার আমি আবার যুক্ত হইছি। এই যে বাংলা লেখা বুঝো, পারবা তো? জি স্যার। একটু মাথায় রেখে দিন। আমি কোডটা মুছে দিলাম। বলো, ইমেজ যুক্ত করা ট্যাগের নাম আইএমজি। ইমেজ যুক্ত করা
ট্যাগের নাম আইএমজি, আইএমজি ফর ইমেজ। এসআরসি এরপর এর মানে হচ্ছে সোর্স। এসআরসি মানে কি? সোর্স। ইউআরএল। মাই ডিয়ার বয়েজ এন্ড গার্লস, তোমরা যারা আছো এখানে দেখো, এটা হচ্ছে ইমেজ যুক্ত করার সিনট্যাক্স। এটা কি ইমেজ যুক্ত করার সিনট্যাক্স? সিনট্যাক্স মানে নরমাল নিয়ম, ইমেজ যুক্ত করার সিনট্যাক্স। ইউআরএল মানে ছবিটির ঠিকানা। ইউআরএল মানে কি? ছবিটির ঠিকানা। ওকে। ইমেজ ট্যাগ একটি এমটি ট্যাগ, অর্থাৎ এই সকল ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ নাই। ইমেজ হচ্ছে এমটি ট্যাগ, এগুলোর কোনো এন্ডিং ট্যাগ নাই, মনে থাকবে? জি স্যার। এবার আমি, তোমরা কি কোড দেখতে পাচ্ছ? ও দেখতে পাচ্ছ না স্যার, শেয়ার করেন। এই যে দেখতে পাচ্ছ যে ইমেজ ট্যাগের এমটি ট্যাগ imgsrc, এই যে imgsrc url, এটা হচ্ছে ইমেজ ট্যাগের সিনট্যাক্স। বুঝছো? ইউআরএল মানে ইউনিফর্ম রিসোর্স গ্রুপ, এটা ঠিকানা। এবার মনে করো ইমেজ ট্যাগে আসলা, তুমি ডেস্কটপে গেলা, মনে করো ডেস্কটপে আসলাম, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, মাসুদ হাসান স্যারের ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা রাইট বাটন ক্লিক করবা, মাউসের রাইট বাটন ক্লিক করে, একটু সময় নিচ্ছে আমার এখানে কারণ একসাথে দেখাচ্ছি তো। এই যে প্রপার্টিসে যাবা, প্রপার্টিস, এই প্রপার্টিসে কি দেখতে পাচ্ছ আয়েশা বলো তো, কি দেখতে পাচ্ছ এখানে? ছবিটার নাম কি? স্যার মাসুদ হাসান মেবি। হ্যাঁ মাসুদ, কেন তুমি দেখতে পাচ্ছ না? জি স্যার। গুড। এটা টাইপ অফ ফাইল কি লেখা আছে? স্যার জেপিজি কিছু একটা। জেপিজি ফাইল। গুড। তার মানে এটা টাইপটা হচ্ছে জেপিজি। তোমরা যেটা করবা, ছবিটা আবার কেস সেনসিটিভ, অর্থাৎ নাম যেটা আছে সেটা দিতে হবে। তাহলে যেটা করবে, এখান থেকে কপি করে দিবা, কারণ অনেক সময় মনে করো ভুল হয়ে যায়। হয়তো ওই যে আমি মাসুদ হাসান লিখলাম একটা এস দিয়ে, যেমন আমার মনে করো ইমেল অ্যাড্রেস দিলে অনেক ছেলে পেলে বলে স্যার ইমেল অ্যাড্রেস ভুল দেখাইতেছে। ও যে মনে করো একটা এস এর জায়গায় দুইটা এস দিয়ে দিচ্ছে, এটা তো মনে করো ওর খেয়াল নেই, বুঝো নাই? পরে এই জন্য এরকম ঘটনা ঘটতে পারে। স্যার হাসানে অনেকে ডাবল এস ইউজ করে। রাইট। তাহলে এখানে যেটা করবা, এই যে মাসুদ হাসান ডট জেপিজি, সরি জেপিজি মানে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। জেপিজি মানে কি? আয়েশা কয়েকটা ফন্ট ট্যাগের নাম বলো, মানে ইমেজের এক্সটেনশনের নাম বলো। জেপিজি, জেপিইজি এই টাইপের স্যার? হ্যাঁ জেপিজি, জেপিইজি এই টাইপের বলো। জেপিজি, জেপিইজি, তারপরে পিএনজি, জিআইএফ, তারপরে জিআইএফ, জিআইএফ, পিএনজি, পিএনজি, জিএফ, তারপরে বিএমপি, বিএমপি মানে কি? বিএমপি বিটম্যাপ ইমেজ ফাইল সম্ভবত স্যার। ভেরি গুড, ভেরি গুড, মনে রাখছো। ওকে। এই যে দেখো, স্ক্রিন শেয়ার অবস্থা স্লো হয়ে যায়। এক্সটেনশন অফ ইমেজ, তোমার এক্সটেনশন অফ ইমেজ, এক্সটেনশন অফ ইমেজ ফাইল সার্চ দিলাম তোমাদের, দেখো অনেকগুলো দেখতে পাচ্ছ। জিএফ মানে কি? গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। জিএফ মানে কি? গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট। লেখা দেখতে পাচ্ছ? মানে স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। জেপিইজি মানে কি? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। জেপিইজি মানে কি? জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ। ফটোগ্রাফিক এক্সপার্ট। জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট। পিএনজি মানে কি? পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। পোর্টেবল নেটওয়ার্কস গ্রাফিক্স।
ওই যে 10টা ফাইল 10 রকমের টাইপ আছে। এই যে দেখো জিপ ফাইল, পিএনজি ফাইল, জিপিএস ফাইল, এআই ফাইল, পিডিএফ ফাইল, ঠিক আছে। তারপরে এই দেখো এই আয়শা, জি স্যার। এইগুলোর নামগুলো পড়ো। নামগুলো পড়ো। স্যার আমার এখানে স্পষ্ট না। ও স্যার জেপিইজি আর জেপিজি কি সেম? জেপিজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ পাইছো আয়শা? সবাই পাইছো? জেপিজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, জেপিইজি। আর পিএনজি মানে প্রায় সেম জিনিস, পিএনজি মানে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। দেখতে পাচ্ছো? জি স্যার। GIFs মানে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, TIFF ট্যাগড ইমেজ ফাইল, PSD ফর্ম মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, PDF পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, EPS এসকিউলেটেড পোর্ট স্ক্রিপ্ট, AI Adobe Illustrator ডকুমেন্ট, Indeed এই যে Adobe Indeed ডিজাইন ডকুমেন্ট, র ইমেজ ফরম্যাট। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। এক এক ছবির এক এক ধরনের এক্সটেনশন হয়, ছবির এক্সটেনশন অনেক বেশি, অনেকগুলো। তাহলে তুমি যদি মানে কথা হচ্ছে এরকম, তুমি যে কোড লিখতেছো ওই কোডে যদি তোমার মনে করো পিএনজি থাকে পিএনজি, জেপিজি থাকলে জেপিজি, TIF থাকলে TIFF, মনে থাকবে? জি স্যার। ওকে, এবার স্যার এই কোডটা দেখাই ছবিটা। তাহলে এই দেখো ছবি দেখতে পাচ্ছ, এখানে দেখো স্যার অনেক বড় একটা ছবি দেখা যাচ্ছে। আমি যদি এটাকে 100% নিয়ে আসি, এই দেখো অনেক বড় একটা ছবি দেখা যাচ্ছে। তাহলে নরমালি ছবির যে সাইজ সেটা ব্রাউজারে দেখো। এখন তুমি চাইলে এটা কি করতে পারবা, উইথ আচ্ছা আগে হাইট চেঞ্জ করি, HIGHT হাইট ইকুয়াল টু মনে করো এখানে দিলা 300, সে ফর এক্সাম্পল হাইট 300 দিয়ে এটা আউটপুট কি আসবে, এই যে হাইট দিলা 300, হাইট কমে গেলে ওয়েট তো কমে যায়, প্রস্থ কমে যায়। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। এখন যদি স্যার চাই এটার হাইট তো চেঞ্জ করলাম 300 পিক্সেল, এটা কিন্তু পার্সেন্টেজ দিয়েও করা যায়। পার্সেন্টেজ হলে আবার টোটাল ব্রাউজারে যত সাইজ তার পার্সেন্টেজ করবে। এবার মনে করো উইথ WIDTH উইথ ইকুয়াল টু মনে করো এখানে দিলাম হচ্ছে সে ফর এক্সাম্পল 350, ছবিটার উইথ দিলাম 350, তাহলে এটা আসে কেমন, এই যে দেখো একটু বাড়ছে। বুঝতে পারছি কথাটা? ক্লিয়ার? আচ্ছা না কথা বলতেছে? ওকে, তার মানে তোমার ক্লায়েন্ট তোমাকে বলবে যে ছবিটা আরেকটু বড় করে দেন, আরেকটু চ্যাপ্টা করে দেন, আরেকটু লম্বা করে দেন, তখন তুমি এখানে যে হাইট উইথ চেঞ্জ করবা। মনে থাকবে? আচ্ছা জি স্যার। ছবিটা বলবে যে অ্যালাইন মনে করো রাইট, RIGHT রাইট, RIGHT রাইট, রাইটে করবা। তাহলে সেখানে যে এখানে গেলে ছবিটা ডান পাশে চলে গেল, ছবিটা কিন্তু চেঞ্জ করতে মানে ছবিটার লোকেশন তুমি চেঞ্জ করতে অ্যালাইন করতে পারবা, লেফট রাইট মিডল বা সেন্টার করতে পারবা। মনে থাকবে? ক্লিয়ার? জি স্যার। বাই ডিফল্ট হচ্ছে লেফট, বাই ডিফল্ট কি বলতো, লেফট দিলো লেফট, না দিলো লেফট থাকে। এই যে বাই ডিফল্ট দিলো লেফট, না দিলো লেফট। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? জি স্যার। এখন আমি ছবিটা আমার মাউস দেখতে পাচ্ছি। স্যার ওয়েবসাইটে যে ছবিগুলো দেখানো হয় ওইগুলো স্যার সার্ভারে কি আলাদাভাবে আপলোড করা হয় না কিভাবে কি করে কোডটা আপলোড করব, কোডটা আপনি আপলোড করবেন, টোটাল কোডটা লিখে জিনিসগুলোকে একসাথে করে সবগুলোকে একটা ফোল্ডারে নিয়ে ওটাকে আপ করে দেব। বুঝতে পারছি? জি স্যার। তো এই যে আমাদের তো স্যার এখানে মানে আপনার ডিভাইস থেকে দেখাচ্ছে স্যার মানে ফটোটা, তখন ওই ফটোটা কোথায় থাকে তাই বলতে চাচ্ছি। ওদের ফটোটা ওই যে ফোল্ডার আমার যে মনে করো মাসুদ হাসান বা mdsacademy.com ওই ফোল্ডারের মধ্যে থাকে সব। বুঝতে পারছি? জি স্যার বুঝেছি। ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এটা যেমন মনে করো ডেস্কটপে ছিল, আমি আমার ফাইলটাও ডেস্কটপে সেভ করছি, মানে একটা আমি আলাদা আলাদা করে না রেখে এক জায়গার মধ্যে রাখতে পারি না? জি স্যার পারি। বুঝবা, অসুবিধা নেই। প্রশ্ন যেহেতু করছো উত্তর একদিন পেয়ে যাবে। ভিস পেজ দিলাম এখানে, ভিস পেজ 30। আউটপুটটা লক্ষ্য করো, আউটপুটটা লক্ষ্য করো। কি হয়েছে বলো তো আয়শা? জি স্যার। ছবিটা কি হয়েছে? আচ্ছা আবার লক্ষ্য করো। স্যার ছবিটা নিচে নেমে আসছে। ভেরি গুড, 30 দিলাম নিচে আসছে। এখন মনে করো 90 দিলাম সে ফর এক্সাম্পল,
ছবিটা মনে করো 90 দিলাম, তাহলে আরো নিচে নামাই দিচ্ছি। মানে ছবিটাকে তুমি যদি উপর থেকে নিচে নামাইতে চাও, যেমন মনে করো এই যে জায়গাটা, এটার নাম তো ডান বাম মধ্য, এটা কোনো কিছুই তো না। ওইটা যেটা কোন হচ্ছে এই জায়গায় যান, এই জায়গায় যান, অনেক জায়গার তো নাম নাই। বুঝতে পারছি কথাটা? যে আমার ছবিটা আরেকটু নিচে নামাই, তখন এই ভি স্পেস মানে এই যে ভি স্পেস মানে ভার্টিক্যাল স্পেস। ভি স্পেস মানে কি? ভার্টিক্যাল স্পেস। তারপরে আছে এইচ স্পেস। এইচ স্পেস মানে কি? হরাইজন্টাল স্পেস। মনে করো আমি দিলাম 45 পিক্সেল, এটার আউটপুটে গেলাম, এই দেখো একটু এদিকে চলে আসছে। জি স্যার। এটাকে বলে তুমি ছবিটাকে যদি ডানে বামে সরাইতে চাও, মানে ডানে বামে মানে আড়াআড়ি সরাইতে চাও, তাহলে হরাইজন্টাল স্পেস, উপর নিচ সরাইতে চাও ভি স্পেস। মনে থাকবে? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এগুলা যেন তুমি জানো, এটা খেয়াল রাখবে। ইমেজ বর্ডার দিলাম, এই দেখো ইমেজের একটা বর্ডার তৈরি হয়েছে, বুঝছে আয়শা? জি স্যার। জি স্যার। আছে না যে তোমার ক্লায়েন্ট বলবে যে শুনেন ছবিটার মধ্যে একটা বর্ডার দিয়ে দেন, তখন তুমি বর্ডার দিয়ে দিবা। তোমার ক্লায়েন্ট বলবে ছবিটার বর্ডারটা আরেকটু বড় করে দেন, তখন তুমি করবা যে ঠিক আছে তাহলে আপনার এটা বড় করে দিলাম, এবার আপনার ছবিটা দেখেন, খুশি কিনা বলেন। এই যে মনে করো 12 আরো হয়ে গেছে, বুঝছো না? রাইট? তাহলে ইমেজের বর্ডারের কালারও চেঞ্জ মানে বর্ডার চেঞ্জ করা যায়, কালারও চেঞ্জ করা যায়। আচ্ছা, এই যে ছবিটা আমি যখন ধরলাম, এর কোনো নাম আসতেছে, লেখা আসে? না স্যার। ফেসবুকে কোন একটা ছবিতে মাউস ধরলেই ওই জায়গায় নাম লেখা আসে না? নাম আসে পড়ে না? হ্যাঁ স্যার, আসে তো অনেকগুলোতে। এটাতে আসে না মনে করো, তাই না? তাহলে এনে কেমনে আনবা? সেটা হচ্ছে TITL, টাইটেল। ইমেজের মধ্যে টাইটেল মনে করো মাসুদ স্যার আইসিটি, মাসুদ স্যার আইসিটি দিলাম, দিয়ে এখানে রিলোড দিলাম, সবসময় রিলোড। মাসুদ স্যার আইসিটি লেখা আসছে? জি স্যার, এবার এখন আসছে? জি স্যার, আসছে। এখন আসছে? জি স্যার। এখন আসছে? জি স্যার। মনে করো এখানে আমি 1 2 3 4 5টা ছবি দিলাম। একটা ছবি মেহেদির, একটা ছবি মনে করো আমাদের ইফাতের, একটা আরিয়ানা রুবাইয়া, একটা আসিফা তাসলি, একটা মেজবা, একটা নুসাইবা, একটা আয়েশা, একটা ওহানা। মনে করো আমি এরকম 10টা 15টা ছবি ইউজ করলাম, কিন্তু কোনো ছবিতে কোনো নাম নাই, কিন্তু মাউস ধরলেই যেন বলে দেওয়া যায় কার নাম, মানে এটা কে, এটা আয়েশা নরসিংদী, এটা হচ্ছে মেহেদি চাপাই। বোঝো না কথাটা? ক্লিয়ার কিনা বলো? জি স্যার, এরকম থাকতে পারে না ছবিতে নাম ধরলে? জি স্যার। এটা কেমনে আসবে? এটা যেন টাইটেল দিতে হবে স্যার। টাইটেল লিখতে হবে। টাইটেল কি লিখতে হবে? টাইটেল। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, ফাইন। এবার মনে করো আমি টাইটেলটা মুছে দিলাম, সে ফর এক্সাম্পল টাইটেলটা মুছে দিলাম, কোনো কারণে ছবিটার নামটা ভুল করলাম, মনে করো মাসুদ হাসান, এই যে মাসুদ হাসান ডাবল এস দিয়ে দিলাম বানানটা, তাহলে নামটা ভুল করে ফেললাম। এখন এখানে কি হয়েছে? আউটপুটে বোঝা যাইতেছে এটা ছবি ছিল, না? এটা বোঝা যাইতেছে না? এই যে এটা দেখে বোঝা যাইতেছে না? জি স্যার। এটা দেখে বোঝা যাইতেছে এখানে একটা ছবি ছিল, কিন্তু তোমাকে যদি হঠাৎ করে এখানে আনা হয়, তুমি কি বুঝতে পারবে এটা কিসের ছবি? না স্যার। মনে করো একটা ওয়েবসাইটে 100টা ফুলের নাম আছে, এর মধ্যে বা ফুলের নাম সহ ছবি আছে, এর মধ্যে মনে করো 3টা ফুল ভাসতেছে না, মানে এরকম হয়ে গেছে। এখন তুমি একজন ডেভেলপার, তোমাকে কইলো যে ছবিটা ঠিক করে দেবে, তোমাকে তো ফার্স্ট অফ অল জানতে তো হবে এটা কিসের ছবি ছিল, এটা জানতে হবে না? জি স্যার। তাহলে একটা ক্লু রেখে দিতে হয়। এই যে এখানে একটা তোমার অ্যাট্রিবিউট দিতে হয় ALT। ALT মানে অল্টারনেটিভ টেক্সট। কি বলতো? অল্টারনেটিভ টেক্সট। মনে করো মাসুদ স্যার এর মানে হাসি মাখা ছবি, মনে করো হাসি মাখা ছবি, মনে করো সে ফর এক্সাম্পল দিলাম একটা হাসি মাখা ছবি। এখন আমি যখন এই কোডে যাব, কোডে যাওয়ার পরে রিলোড যখন দিব, ও মাসুদ স্যার হাসি মাখা ছবিটা নাই, ঠিক আছে তাহলে এই ছবিটা আনতে হবে।
বুঝতে পারছি কথাটা? জি স্যার। আমাদের আমার সাথে বলো বলো অনেক সময়। স্যার অনেক সময়। কে জানি প্রশ্ন করতেছে, বলো প্রশ্ন শুনে নিই। স্যার এখানে যদি নামটা ভুল হতো কিন্তু টাইটেলটা থাকতো তাহলে কি হতো? এক্সপ্লেইন করে বোঝাবা আর একটু বলবা? মানে স্যার এখানে যেমন টাইটেলটা ছিল যখন, তখন হচ্ছে প্রেস করলে আমরা নামটা দেখতে পারতাম না ছবির মধ্যে। টাইটেল দিলে তো আর ক্লু থাকতো, টাইটেল দিলে মাস্টার স্যার ওই মাস্টার স্যারই চলে আসতো। বুঝো না কথাটা? আর টাইটেল তো সবাই দেয় না, বুঝছো না? সবাই তো দেয় না, এই জন্যই বললাম দেয় না, মনে করো দেয় না। আচ্ছা এবার আমাদের আমার সাথে বলো বলো অনেক সময়। অনেক সময় ব্রাউজার ছবি লোড বা প্রদর্শন করতে ব্যর্থ হয়। সাধারণত নিম্নলিখিত কারণে ব্রাউজার ছবি লোড বা প্রদর্শন করতে ব্যর্থ হয়। নাম্বার ওয়ান, ছবির নামের বানান ভুল করলে। নাম্বার টু, ছবির এক্সটেনশন ভুল করলে। মনে করো জেপিজি আছে, তুমি দিয়ে দিছো জেপিজি, আছে পিএনজি, তুমি দিয়ে দিছো জেপিজি। এটা নাম্বার ফোর। নাম্বার থ্রি, ছবির লোকেশন ভুল করলে। মনে করো সে ফর এক্সাম্পল আমি যে HTML ফাইলটা একটু বোঝার চেষ্টা করো, খেয়াল করে দেখো। মনে করো আমি যে HTML কোডটা তৈরি করলাম, এই কোডটা কিন্তু তোমার মনে করো ডেস্কটপে আছে। এই দেখো ডেস্কটপে আছে TFT, এই কোডটাও আছে এখানে, ছবিও এখানে আছে। এখন কোনো কারণে ছবিটা আমি মনে করি এই ডেস্কটপে রাখলাম না, আমি ডি ফোল্ডারে বা ই ফোল্ডারে রাখলাম, অন্য জায়গায় রাখলাম, তাহলে তো ছবিটা তো এখানে নাই। বুঝো না কথাটা? সাধারণত কোড যেখানে করবা, যেখানে সেভ করবা, ওইখানে সব ডকুমেন্ট থাকতে হবে। তুমি চাইলে মনে করো একটা ফোল্ডার বানাইতে পারো। সে ফর এক্সাম্পল একটা ফোল্ডার মনে করো ওয়েবসাইট ডিজাইন, মনে করো ওয়েবসাইট, মনে করো কোডিং, ওকে ওয়েবসাইট কোডিং, ওকে একটা ইমানে রাখলা। সেখানে তুমি মনে করো চাইলে এই কোডগুলোকে তুমি এই ছবিটা রাখলে এর ভিতরে, এই কোডটাকে এর ভিতরে রাখলা। বুঝতে পারছি কথাটা? এখন তুমি এখানে যাও, এখান থেকে যা মনে করো তুমি এই যে কোডটাকে, এই যে এটাকে তুমি ওপেন করলা, ওপেন করলে যেটা আসবে, যেটা আসতেছে। বুঝতে পারছি কথাটা? ক্লিয়ার? এখন ছবি রাখছো মনে করো এক ফোল্ডারে, আর আবার কোড রাখছো আরেক ফোল্ডারে, তাহলে কিন্তু হবে না। একই ফোল্ডারে একই জায়গায় থাকতো বা একই ডেস্কটপে থাকতো। ডেস্কটপ তো নিজে একটা ফোল্ডার হিসেবে কাজ করে, এটা বুঝো তো? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই আমার পিসিতে না আজ কয়েকদিন ধরে নোটপ্যাড কাজ করতেছে না, প্লাস আগে যে মনে করেন যে প্র্যাকটিক্যাল করে ফাইলগুলো রেখে দিতাম, ওগুলা ওপেন হচ্ছে না। তুমি কি তোমার স্ক্রিনটা শেয়ার করতে পারবে আমার সাথে? আমি তোমাকে অপশন দিচ্ছি। স্যার এখন তো আমি ফোনে ক্লাস করতেছি। তাহলে তুমি আমাকে একদিন স্ক্রিন শেয়ার করে দেখাবা। তাহলে দুইটা প্রবলেম হয়েছে, একটা প্রবলেম হচ্ছে তুমি এক্সটেনশনে ভুল করছো, আর একটা প্রবলেম হচ্ছে তুমি মনে করো যে লোকেশনে কোনো জায়গায় ভুল করছো। তোমার কোড স্যার নোটপ্যাড ওপেনই লেখা আসতেছে যে ফাইল ইজ মিসিং। আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাই কোন একদিন, তাহলে হবে। তাহলে স্যার একটা প্রশ্ন ছিল। স্যার ওই যে ছবির নাম দেই না আমরা, ছবির নামে যদি ভুল করি কিন্তু টাইটেল যদি দেই, তাহলে সেক্ষেত্রে কি ছবিটা আসবে না? ছবির নাম যে নামে সেভ করা আছে হুবহু দাড়ি কমা মানে স্পেস সহ ওইটা দিতে হবে। ভেরি কেস সেনসিটিভ, নাইলে ছবি দেখাইবো না। বুঝো না কথাটা? নাইলে ছবি দেখাইবো না। কথাটা কি বুঝো না মনে হয় এখন? স্যার বুঝছি। সত্যি করে বুঝছো বলছো তো নাকি না বুঝে বলছো? স্যার আমি বুঝছি, আমি যে প্রশ্নটা করছিলাম। আমি সাইজে কোনো একটা ছবি মনে করো ইন্টারনেট থেকে নিয়ে বসাই দেব। তোমরা কি দেখতে পাচ্ছ? বাচ্চারা কি দেখতে পাচ্ছ? বাচ্চারা কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? কথা বলো না কেন?
স্যার প্রথম আলোর ওয়েবসাইট। ভেরি গুড। এখন মনে করো প্রথম আলোর ওয়েবসাইটে সে ফর এক্সাম্পল মনে করো যে এই বাপ রে বাপ অ্যাড মনে করো এই যে ছবিটা আছে ওই যে বিরাজ ভাইয়ের ছবি মনে করো না এটা উপায় কি দেখতে চান এটাও কেটে এত অ্যাড বাংলাদেশে মানে সিনেমা দেখা যায় না অ্যাডের কারণে মানুষ আর সিনেমা দেখে না নাটক দেখে না কতদিন পরে পত্রিকা আর পড়বো এত অ্যাড দিলে হয় দুষ্টু দুষ্টু দিলাম মনে করছি খেলাধুলা করে একটা ছবি চাচ্ছি আমি নেওয়ার জন্য একটা ছবি দেখ ও আচ্ছা এটা বড় ছিল 300% করে রাখছি 100% মনে করো এই যে ছবিটা আচ্ছা না দেখতে পাচ্ছ ছবিটা জি স্যার এখন তুমি চাচ্ছ যে এই ছবিটা তোমার ইতে ইউজ করবা তোমার মনে করো যে ইসে কি বলে এটাকে তোমার ওয়েবসাইটে তুমি ইউজ করবা তাহলে কি করবে জানো এই যে ইউআরএল বলছিলাম না এই যে মাসুদ হাসানের জায়গায় এটা বসায় দাও বুঝছো তো পুরো কপি করে বসায় দিছি ক্লিয়ার ওই মাসুদ হাসান অতটুকু অংশে হাইট করে কিন্তু ঠিক আছে এখন আমি এটারে রান করব আমার কোড হচ্ছে এটা রান করি আসো সত্য কথা সেভ তো করেছি অনেক সময় দুষ্টামি করবে মাথা ব্যথা নিতে হবে এগুলো কোনো সমস্যা নেই দুষ্টামি করতেছে খারাপ লাগে দেখি ছবিটা তোলা যায় কিনা ছবি ছবি সহ নিউজটা চলে আসছে তো এই কারণে আসতেছে না অনেক সময় মানে ছবির একটা ইউআরএল পাওয়া যায় মানে ছবিতে ক্লিক করলে ছবির ইউআরএল পাওয়া যায় ওইটা তুমি এটা বসায় দিবে আর ওইটা তুমি যদি কোনো ইন্টারনেট থেকে কোনো ছবি না বসাও তাহলে তার জন্য কিন্তু অবশ্যই কি থাকতে হবে মিস্টার মাহাদি পারমিশন থাকতে হবে স্যার ইন্টারনেট অন করা থাকতে হবে কি থাকতে হবে ইন্টারনেট অন থাকতে হবে এতগুলো কথা কেন বলছি জানো এতগুলো কথা বলতেছি যে এএলটি ট্যাগের কাজ কি পরীক্ষা আসে এএলটি এর কাজ কি তুমি বলবা এএলটি এর পুরো হলো হচ্ছে অল্টারনেটিং টেক্সট অনেক সময় ব্রাউজার বিভিন্ন কারণে ছবি প্রদর্শন করতে ব্যর্থ হয় যেমন ছবির নামের বানান ভুল এক্সটেনশন ভুল লোকেশন ভুল আর এক্সটার্নাল মানে ছবির ক্ষেত্রে ইউআরএল এ ভুল যদি থাকে তাহলে ছবি মানে কি হয় প্রদর্শন করতে ব্যর্থ হয় তাহলে ব্রাউজ মানে যারা তোমার মনে করো ডেভেলপার হারিয়ে যাওয়া ছবিটি সম্পর্কে কোনো তথ্য পায় না যে কোন ছবিটি হারিয়ে গেছে তাই কোন ছবিটি হারিয়ে গিয়েছে সে সম্পর্কে তথ্য পেতে সাধারণত আমরা অল্টারনেটিং টেক্সটের মধ্যে যা লিখবো তা সেখানে আউটপুটে থাকে মানে বুঝাতে পারি না বুঝাতে পারছি যদি কোনো কারণে ব্রাউজার ইমেজ প্রদর্শন করতে ব্যর্থ হয় তাহলে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে যা থাকবে তা বেশি উঠবে বুঝছো নাই আর এ থেকে ছবিটি ক্লু পাওয়া যায় কোন ছবিটা হারিয়ে গেছে সেটা ক্লু পাওয়া যায় বুঝতে পারি না মনে কথা বলছো না কেন স্যার আরেকবার একটু বুঝছি মনে করো একটা ছবি হারিয়ে গেছে তোমারে কইলাম ছবিটা ঠিক করে দাও এই ছবিটা এনে দাও মানে ওই জায়গায় ছবি ব্রাউজারে আসতেছে না তখন তুমি কি করবা তুমি আগে মানে যে এই দেখো এখানে ছবিটা সম্পর্কে তথ্য পাইছো যে মাসুদ স্যারের হাসি মাখা ছবি পাইছো এই দেখো যে মাসুদ স্যারের হাসি মাখা ছবিটা নাই তখন এটা খুঁজতে যাবা যে ছবিটা কই আছে ছবিটা খুঁজে যায় দেখলা যে এই ছবির নাম আছে মাসুদ হাসান আবার তুমি এনে কোডে যায় দেখতেছো এটার নাম আছে মাসুদ ডাবল এস তার মানে তুমি তো বুঝছো যে কি কি চেক করবে প্রথমে দেখবা বানানটা ঠিক আছে কিনা ফাইন বানান ঠিক আছে এরপরে দেখবা যে মানে এক্সটেনশন ঠিক আছে কিনা ওকে ঠিক আছে এরপর দেখবা লোকেশন ঠিক আছে কিনা ওকে ফাইন লোকেশন ঠিক আছে তখন মনে করো সেভ দিলেই এই যে ছবিটি আবার তুমি পেয়ে যাবা
এই দেখো রিলোড দাও, কি দুষ্টামি করতেছে এখানে, সেভ করলাম তো। আমি কোনো এক্সটেনশন কিছু ভুল করছি? মাসুদ হাসান, এই সেভ, কোনো ভুল ছবি আসতেছে না কেন রে? মা দিকে চলে গেছে। স্যার অল্টারনেটিভ টেক্সটটা বাদ দিয়ে দেন। না না না, ওটা ওটা ছবি ঠিক থাকলে ওটা ওটা হাইট থাকে। আমি কোথাও ভুল করলাম কি? এলটি ছবি তো ভুল না, ইমেজ বর্ডারও ভুল না, জেপি। ও হ্যাঁ, ছবির এক্সটেনশন তো ঠিক নাই, মানে সরি তোমার ইসে ঠিক নাই, তো লোকেশন তো ঠিক নাই। আমি তো কোড করছিলাম ডেস্কটপে, ছবিটা নিয়ে গেছে অন্য জায়গায়, এই কারণে এগুলো কি সব আবার ডেস্কটপে নিয়ে আসছে। ডেস্কটপে কোড নিয়ে আসবো ডেস্কটপ, কারণ কোডটা তো আগে আমি ডেস্কটপে রাখি ছিল। বাস এবার দেখ, দুষ্টামি করতেছে প্রচন্ড, তখন তো রিপ্লেস। আচ্ছা এবার আসো, অদ্ভুত মাঝে মাঝে এরকম সমস্যা তুমি পড়বা। এগুলো যারা প্রোগ্রামার হবা, যারা কোডিং করবা, দেখবা কোনো একটা সিম্পল মিস্টেকে তোমার 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা চলে যাবে। এবং এমন ব্যাপার আসবে, এই প্রবলেমটা সলভ না করলে তুমি ঘুমাইতেই পারবা। এরকম যখন ঘটনা ঘটবে তখন ভাববা যে তুমি প্রোগ্রামার হইতেছো, তুমি ভালো ডেভেলপ হইতেছো। এবার খাওয়া দাওয়া ঘুম সব ঠিক নষ্ট হয়ে যায়। যাক, ছবি কোনো কারণে ভুলটা কি হচ্ছে স্যার, এটাই তো বুঝতে আমি ওই যে ভুলটা আবার আমারও এরকম একবার হয়েছিল, ছবি আসছিল না কিছুতেই। তোমার দেখবা তখন মনে করো মারাত্মক ভাবে মনে করো যে খুব বাজে লাগবে, ভাল লাগবে না, যে কি হচ্ছে না হচ্ছে। স্যার কথাটা ঘুম আসবে না, নিশ্চয়ই কোনো একটা কিছু একটা হয়েছে, আমি হয়তো এখন খুঁজে পাচ্ছি না, আমি এখন খুঁজতেও যাবো না, কারণ অনেক সময় হয়ে গেছে। পাওয়া যাবে, কোনো ভুল নাই। অল্টারনেট এএলটি মানে হচ্ছে ওইখানে যদি পুরো টেক্সট থেকে বেশি ওঠে, এতে সহজে ছবি খুঁজে পাওয়া যায়। এখন আজকের ক্লাস হচ্ছে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা পাইছো বলো? নাম্বার 1 নাম্বারগুলো দিয়ে বলো, ইমেজ ট্যাগের কি কি অ্যাট্রিবিউট পাইছো? ইমেজ ট্যাগের কি কি অ্যাট্রিবিউট পাইছো? নাম্বার 1 পাইছো হচ্ছে এসআরসি। নাম্বার 1 কি পাইছো? এসআরসি। নাম্বার 2 পাইছো উইডথ, কি পাইছো? প্রস্থ। নাম্বার 3 পাইছো হাইট, HIGHT, হাইট। নাম্বার 4 পাইছো অ্যালাইন। অ্যালাইন মানে কি? ডানে বামে স্থাপন করা, তাই না? অ্যালাইন। তারপরে কি পাইছো? ইমেজ বর্ডার। ইমেজ বর্ডার মনে থাকবে? জি স্যার। তারপরে কি পাইছো? টাইটেল, ঠিক আছে? তারপরে পাইছো ভি স্পেস। ভি স্পেস মানে কি? ভার্টিক্যাল স্পেস। এজ স্পেস। এজ স্পেস মানে কি? হরিজন্টাল স্পেস, তাই না? এরপরে পাইছো এএলটি, মনে থাকবে? জি স্যার। অ্যাট্রিবিউট কয়টা মনে থাকবে? ইমেজ কয়টা ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট বলো তো? কয়টা ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট বলো? স্যার এসআরসি। তারপরে দেখে দেখে বলো অন্তত তাড়াতাড়ি। স্যার এসআরসি, উইথ, হাইট, অ্যালাইন, ইমেজ বর্ডার, টাইটেল, ভি স্পেস, এইচ স্পেস, এএলটি। গুড। কোনো কারণে তোমারটা বললো যে তোমার একটা ওয়েবসাইটে একটা ছবি যুক্ত করবা, ছবিটার নাম হচ্ছে মনে করে xyz.png, ঠিক আছে? ছবিটার সাইজ হচ্ছে 300 বাই 200। এখন প্রশ্ন হচ্ছে এই 300 কি হাইট না উইডথ, আর 200 কি হাইট না উইডথ? 300 হাইট। 300 না স্যার 200 হাইট। আয়শা বলো 300 কি? স্যার 200 হাইট এখানে। গুড। প্রথম যেটা 300 উইডথ। হ্যাঁ প্রথমটা উইডথ, এটা ভুল কইরো না জীবনেও। প্রথম মানে
মানে তোমার পেজে কি বলে যে তোমার কোশ্চেনে যেটা দেওয়া থাকবে প্রথমটা উইথ পরেরটা হাইট, প্রথমটা উইথ পরেরটা হাইট, মানে নিয়ম অনুযায়ী আমরা পড়ি হাইট উইথ, কিন্তু ওয়েবসাইটের থাকে উইথ হাইট। বুঝতে পারছো না বুঝো নাই? ক্লিয়ার? জি স্যার। ফাইন, তাহলে ইমেজ টেক্সট শিখলাম, ফন্ট টেক্সট শিখলাম। আজকে মোটামুটি ভালো দুটো ক্লাস করলাম, ভালো ক্লাস করলাম। সবাই ভালো থেকো, ঠিক আছে? বটম দেওয়া যায় না, হ্যাঁ বটম কাজ করবে না অনেক সময়, তোমার মনে হয় বটম দেওয়া যায় না। অনেক সময় আরেকটা কাজ হয়, সকল ব্রাউজারে সবকিছু সাপোর্ট করে না। মনে করো গুগল ক্রোমে যেটা সাপোর্ট করবে এটা মোজিলা ফায়ারফক্স সাপোর্ট নাও করতে পারে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে স্টেবল ইমেজটা একটু ভালো করে শিখে নাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো সবাই, টেক কেয়ার। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।